ছোটবেলা থেকেই আমাদের মেয়েদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে সংসারের সব কিছু কাজের দায়িত্ব শুধুমাত্র মেয়েদের। তাতে তারা বাইরে অফিসে কাজ করুক বা অন্যান্য কোনো কাজ করুক, তাতে কোনো যায় আসে না। কেন মা? আচ্ছা, আমি যেরকম অফিসে কাজ করি আপনার ছেলেও তো সেরকম অফিসে গিয়ে কাজ করে, তাহলে ওকে কোনোদিন আপনি কেন বলেন না যে সংসারের কোনো কাজ করার কথা? কেন বলেন না? আর তাছাড়া আমি কি আপনার ছেলের থেকে অফিসে গিয়ে কিছু কম কাজ করি? শোনো বৌমা, বাড়ির বউয়েরাই বাড়ির কাজ করে। কোথাও দেখেছো ছেলেরা বাড়ির কাজ করে? আটা মাখা, রুটি বেলা, বাসন মাজা দেখেছো কোথাও? আমারও তো সেটাই প্রশ্ন মা, কেন করে না? আচ্ছা, একটা ছেলে যেরকম বাইরে অফিসে কাজ করে ইনকাম করে, সেরকম একটা মেয়েও তো বাইরে অফিসে কাজ করে ইনকাম করে। তাহলে ছেলে মেয়ে দুজনেই তো সমান। তাহলে কেন শুধুমাত্র মেয়েরাই বাড়িতে এসে সংসারের সব কাজ করবে, ছেলেরা করবে না কেন মা? তুমি যতই এইসব বলে চিড়ে ভেজাতে যাও, তোমার ওই কথায় চিড়ে ভিজবে না। তোমাকেই বাড়ির কাজ করতে হবে। তাতে তুমি অফিস যাও আর না যাও, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু আমার যায় আছে মা। পায়েল তো ঠিকই কথা বলেছে। ও আমার মতো অফিসে কাজ করে, আমার মতো টাকা ইনকাম করে। আমার যেমন অফিসে চাপ থাকে, ওরও অফিসে চাপ থাকে। তাহলে ও একা কেন বাড়িতে এসে সমস্ত কাজ করবে? পায়েল, এবার থেকে সমস্ত কাজ আমরা দুজনে ভাগ করে নেব। আমি তোমাকে সমস্ত কাজে সাহায্য করব। আর ঠিকই তো, তুমি অফিসে কাজ করার পরে এসে তুমি বাড়ির সমস্ত কাজ একা কেন করবে? আমি তোমাকে তাতে সাহায্য করব। সব কাজ আমরা দুজনে ভাগ করে নেব। আর তাও না যদি হয়, আমরা একটা কাজের লোক রেখে দেবো। থ্যাংক ইউ পবিত্র, আমাকে বোঝার জন্য। তোমাকে কোনো কাজ করতে হবে না, আমি সব কাজ আমার সময় মতো করে করে নেব। খালি একটাই অনুরোধ আপনাদের কাছে, আমাকে কোনো কাজের জন্য তাড়াহুড়ো করবেন না। আমি আমার সময় মতো করে একটা একটা কাজ ঠিক সামলে নেব। আর হ্যাঁ মা, আমাকে ক্ষমা করে দেবেন আমার কোনো কথাই যদি আপনার খারাপ লেগে থাকে। আমি বিশ্বাস করুন, আমি আপনাদের অপমান করতে চাইনি। আমি খালি চেয়েছিলাম যাতে আমার পরিস্থিতিটা আপনারা বুঝুন। কথা শোনাবো না বললে হবে? তুমি বৌমা হয়ে শাশুড়িকে কথা শোনাবে আর শাশুড়ি তা সহ্য করবে, তা কখনো হয়? এগুলো দাও, আমি নিয়ে যাই। থাক না মা, আমি রেখে দিচ্ছি। আমিও তো বাড়ির সদস্য, আমারও তো কিছু করা উচিত। বৌমা হয়ে কাজ করবে আর আমি শাশুড়ি হয়ে শুধু পায়ের ওপর পাতলে বসে বসে খাবো, তা তো হয় না। এগুলো দাও, তোমরা দুজনে অফিসে যাও। রাত্রির খাবার আমি করে রাখবো, তোমরা দুজনে এসে খাবে। যাও, একটু সাবধানে যাবে মা।